পাকন পিঠা। বিকেলের নাস্তায় চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রমাস ব্লগ। আজ আমি বানিয়েছিলাম পাকন পিঠা। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। ফার্স্টে দেখতে পেলেন আমি পানি দিয়েছি, তাতে সামান্য লবণ, একটু হলুদের গুঁড়ো, চিনি দিয়ে পানিটা ফুটতে দিয়েছি। অপরদিকে আমি ময়দার সাথে একটু চালের গোলা হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। পানিটা ফুটে এলে তাতে তেল দিয়ে মিক্সড করা মিশ্রণটি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে 3-4 মিনিটের জন্য ঢেকে দিব। 3-4 মিনিট পরে ভালো করে হাতে একটু হালকা পানি দিয়ে ডোটা ভালো করে মতে নিব। ডোটা কিন্তু অবশ্যই পারফেক্টভাবে মতে হবে, কারণ ডোটা যদি ভালো করে না মতেন তাহলে পিঠাগুলো বানানোর সময় মানে রুটি বেলার সময় পিঠাটা ফেটে যাবে, রুটিটাও সুন্দর হবে না, পিঠাটাও সুন্দর হবে না। দেখেন আমি অর্ধেকটা রেখে দিয়েছি ঢেকে, আর বাকি অর্ধেকটা দিয়ে এখন সুন্দর করে পিঠা তৈরি করে নেব। আমি বেশি পাতলা করে রুটি বেলবো না, একটু ভারী করেই বেলবো, যেহেতু পাকন পিঠাটা একটু ভারী করেই বেলতে হয়। যে দেখেন কতটুকু ভারী করে বেলেছি। এখন আমি পিঠা কাটার দিয়ে সুন্দর করে আমার মন মতো শেপ দিয়ে পিঠাগুলো কেটে নিব। যার যেমন ইচ্ছা সে সেভাবে শেপ দিতে পারেন। যে দেখেন একে একে সবগুলো পিঠা আমি কেটে নিচ্ছি। পিঠা কাটার পরে পিঠা থেকে যে বাকি অংশটা বেঁচে যাবে ওটা দিয়ে আবার ভালো করে রুটি বেলে নিয়ে পিঠা কেটে নেবেন। এভাবে প্রত্যেকবারই তৈরি করে নেবেন। এই যে বাকি ঢেকে রাখা অংশ দিয়েও এখন রুটি বেলে আমি সুন্দর করে পিঠা কেটে নিব। দেখেন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠা, অনেকগুলো পিঠাই আমার হয়েছে। চলুন ভাজা যাক। তেল গরম হয়ে এলে তাতে অল্প অল্প করে পিঠা ছেড়ে দিব। দেখেন তেল থেকে কত সুন্দর পিঠাগুলো ফুলে উপরে উঠে আসছে, তার মানে আমার পিঠার ডোটা সুন্দর করে ভালো পারফেক্ট হয়েছে। যে পরেরগুলোও আমি ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেলে তুলে নিব। পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, খেতেও ভারী মজা ছিল এবং উপরেরটা ক্রিস্পি, ভিতরে সফট ছিল। দেখেন ধরার সাথে সাথে পিঠাগুলো ভেঙে যাচ্ছে। কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে, একটা পিঠাও নষ্ট হয়নি। এই যে ভিতরেও ভালোভাবে সিদ্ধ হয়েছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।